নমস্কার বন্ধুরা, আজকে আর একটা রেসিপি বানালাম কুকার চিকেন। আজকে জানি না কেন সেই কলেজের দিনগুলো মনে পড়ছিল, যখন আমরা সব বন্ধুরা মিলে হই হই করে চিকেন রান্না করতাম। আমরা হোস্টেলে থাকতাম, কিন্তু আমাদের হোস্টেলের খাবার অতটা ভালো ছিল না। তো মাঝে মধ্যেই আমরা চিকেন রান্না করতাম, ওয়ার্ডেন থেকে লুকিয়ে চুরিয়ে চিকেন রান্না করা। হোস্টেলের রুমে একটা আলাদা রকমেরই এক্সাইটমেন্ট, একটা আলাদা রকমের নতুন অভিজ্ঞতা আমাদের জন্য ছিল। তাই সেই পুরনো স্মৃতি থেকে আবার কুকার চিকেন বানিয়ে নিলাম। এখনও মনে পড়ে, আমরা সব বন্ধুরা মিলে টাকা কালেক্ট করে বাজার থেকে গিয়ে চিকেন এবং রান্নার সরঞ্জাম নিয়ে চুপি চুপি হোস্টেলে এসে চিকেন রান্না করে নিতাম। মেস থেকে গিয়ে ভাতটা নিয়ে আসতাম, আর এই গরম গরম টেস্টি চিকেন খেয়ে নিতাম। হোস্টেলে যখন রান্না করা হতো, তখন আমার দায়িত্ব হতো পেঁয়াজ কাটা, আদা রসুন কাটা, বাটা। এবং আমাদের একজন বন্ধু ছিল রাজু বলে, সে মাস্টার শেফ। সে পুরো দায়িত্ব নিয়ে চিকেন রান্না করতো আর অসাধারণ বানাতো। আমাদের বন্ধুদের মধ্যে মাইতি, অ্যাটম, নীল, কতজন বন্ধু ছিল, এখনও আছে তারা বন্ধু। কিন্তু কাজের চাপে কখনো কথা হয়, কখনো কথা হয় না। সবাই নিজের নিজের লাইফে এখন ব্যস্ত আছে। হয়তো আমি বেশি ব্যস্ত হয়ে পড়েছি, তাই জন্যে তাদের সঙ্গে আর ওইভাবে যোগাযোগ রাখা হয়ে ওঠে না। একবারের ঘটনা আপনাদের বলি। আমরা সবে চিকেন রান্না শুরু করেছিলাম, জানি না কোথা থেকে আমাদের ওয়ার্ডেন এই খবরটা পেল কি হোস্টেলে ছেলেরা মিলে চিকেন রান্না করছে। আর আমরা যখন চিকেন রান্না করতাম, তখন হিটার, ইলেকট্রিক হিটারে রান্না করতাম। এবং ইলেকট্রিক হিটার একদম স্ট্রিক্টলি বারণ। যেই ওয়ার্ডেন শুনেছে, সেই সে রেড করতে শুরু করলো, হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে চেক করতে শুরু করলো। আমরা লাকিলি আগেই জেনে গেলাম কি এরম কিছু একটা ঘটনা ঘটছে। তখনই তাড়াতাড়ি, আপনাদের বলতে পারবো না কত তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে লুকিয়ে আবার নিজের চেয়ার ডেস্কে বসে পড়াশুনো করে দিলাম। যখন ওয়ার্ডেন আসলো আমাদের রুমে, তখন দেখলো আমরা সবাই ভালো ছেলেদের মতো পড়াশুনো করছি। ওয়ার্ডেন চলে যাবার পরে আবার আমরা রান্না শুরু করেছিলাম। সেই দিন আর আজকের দিন কত বছর কেটে গেছে। হয়তো আপনাদের সঙ্গেও এরম কিছু মেমোরিজ যুক্ত আছে। দেখুন তো ভেবে, আপনাদের সেই বন্ধুদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো কলেজে। Isn't that nostalgic? আর একটা স্টোরি শেয়ার করি।
আরও একদিন আমরা চিকেন রান্না করছিলাম, তখন সবে 7টা, 7:30। হঠাৎ করে লোডশেডিং, সবার মাথায় হাত। এবার কি হবে? আমরা তো হিটারে রান্না করি, যতক্ষণ ইলেকট্রিসিটি আসবে না ততক্ষণ রান্না আর চালু হবে না। সেই দিন ইলেকট্রিসিটি আসলো প্রায় মাঝরাতে। তারপরে আবার আমাদের রান্না শুরু হলো। সেই মাঝরাতে রান্না শুরু হলো, গিয়ে খেতে খেতে প্রায় রাত 2টো 2:30 বেজে গেছিল। কিন্তু ফাইনালি চিকেন আর ভাত খেয়েছিলাম। আজকে যখন রান্না করছিলাম, এইসব পুরনো কথাগুলো মনে পড়ছিল, সব পুরনো বন্ধুরা মনে পড়ছিল, সেই কলেজ লাইফে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল। তাই জন্যে এই রেসিপিটা তাড়াতাড়ি সবার সঙ্গে শেয়ার করে দিন। যারা স্টুডেন্ট, যারা ব্যাচেলার, যারা একা থাকছে, তাদের জন্যে জাস্ট 30 মিনিটসে অসাধারণ একটা রেসিপি, খুবই টেস্টি। আর কুকারে যেহেতু রান্না হয়, খুবই অল্প তেলে রান্না হয়। আপনাদেরও যদি এরম কোনো স্টোরি থাকে স্কুল লাইফের, কলেজ লাইফের, বন্ধুদের সঙ্গে, কমেন্টে লিখে জানান। এবং জানান এই রেসিপিটা কেমন লাগলো। কুকার চিকেন রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। এই রেসিপিটা বানান এবং আপনারা শেয়ার করুন রেসিপিটা কেমন হয়েছিল, কেমন লাগলো রেসিপিটা। এই ভিডিওটা এখান অবধি। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, একটা পুরনো স্মৃতি নিয়ে হয়তো চলে আসবো। হয়তো কোনো একটা এরম পুরনো স্মৃতি মনে পড়বে, যেখানে একটা নতুন রেসিপিও যুক্ত থাকবে সেই স্মৃতির সঙ্গে। ভালো খান, সুস্থ থাকুন। টেক কেয়ার। হেলথ কাম ফার্স্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।